মর্নিং বন্ধুরা, মাম সিরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ছেলে ড্রয়িং ক্লাসে চলে গেছে। ও তো 8টার সময় যায়, আসে 10:30টার সময়। ওর বাবা ওকে নিয়ে আসে। তো সে আনতে যাওয়ার ব্যাপারটা থাকে না, আগে আনতে যেতাম, এখন ওর বাবাই নিয়ে আসে। আর সকালবেলা থেকেই বেশ ভালো রোদ উঠেছে, প্রচন্ড রোদ বাইরে। এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, যাই হোক একটু জামা কাপড়গুলো শুকাবে। আমাদের মেন প্রবলেম কি বলো তো বন্ধুরা? বৃষ্টি হলেও প্রবলেম, না হলেও প্রবলেম, রোদ উঠলেও প্রবলেম, না উঠলেও প্রবলেম। মানে কোনো কিছুতেই ভগবান আমাদের বা প্রকৃতি আমাদের ভালো রাখতে পারে না। মানে যাই হোক না কেন, বেশি শীতেও কষ্ট হচ্ছে, বেশি গরমেও কষ্ট হচ্ছে, বেশি বর্ষায়ও কষ্ট হচ্ছে, সবকিছুতেই কষ্ট হচ্ছে। কিন্তু প্রকৃতির মায়া, প্রকৃতি তো যেরকম চলায় সেরকম তো চলবেই। তো যাই হোক, চা খাওয়া আমার হয়ে গেছে। এখন খালি বসে থাকার পালা, কারণ 10:30টার আগে তো কাজের দিদিও আসবে না। আর কাজের দিদি না আসলে আমার কোনো কাজও করা হয় না। কাজের দিদি আসবে 10:30টার সময়, আর যদি না আসে তাহলে সে বলবে সেটা 10:30টার সময়। মানে তখন মানুষ কি করে যে কাজ করে এগোবে সেটা কিন্তু তারা কখনো চিন্তা করে দেখে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজবেন্ড ওরাও আসবে টিফিন নিতে 10:30টার সময়। ওরা বেশিরভাগ দিনই মুড়ি খায়, একমাত্র বৃহস্পতিবার, তারপরে কোনো কোনো দিন হয়তো এরকম হয় যে টিফিন করে দেওয়া হয় ওদেরকে। কারণ ওরা যেহেতু দোকানে থাকে, ওরা একটু ভারী জিনিসটা কম খায়। ওদের গরমের জন্য পেটের প্রবলেম চলে আসে, ওর জন্য তারা মুড়ি ব্যাপারটা বেশি খায়। তো আমিও টিফিন সেই সময়ই খাই, কারণ ওরা টিফিন না নিয়ে যাওয়া পর্যন্ত বসে থাকা হয় যে না ঠিক আছে এখন না একটু পরে খাবো, এরকম করতে করতে একটু পরেই খাওয়া হয়ে যায়। সকালবেলা উঠে যে এই যে চাটা খাওয়া হয়ে গেল, এখন চললো সেই 10:30টা পর্যন্ত। তো এখন অপেক্ষার পালা কাজের দিদি আসে কি আসে না। কাজের দিদি আসলে তো ভালো কথা, আর না আসলে তো কাজ স্টার্ট করে দিতে হবে। তো বাজারও নিয়ে চলে এসছে, আর টিফিন নিয়েও চলে গেছে। টিফিন বলতে তো বলেইছিলাম যে মুড়ি। আর বাজারে আজকে এনেছে আমার ফেভারিট মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ। যাই হোক, আমি খুলবো মাছের প্যাকেটটা। আগে ছেলেকে, এখন আপাতত ইলিশ মাছের যে প্যাকেটটা আছে ওটা ধরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে ছেলেকে একটু টিফিন করে দিয়ে নিই, ছেলেকে বনরুটি টোস্ট করে দেবো, বনরুটি মাঝখান দিয়ে কেটে টোস্ট করে দেবো। ওটা দিয়ে তারপরে মাছে হাত দেবো, কারণ এখন যদি মাছে হাত দিই গন্ধ হয়ে গেলে ছেলে বলে গন্ধ আসছে। কিন্তু ছেলেও মাছ খেতে ভালোবাসে, কিন্তু কাঁচা যে মাছের যে আষ্টে গন্ধটা সেটাও নিতে পারে না। ছেলের টিফিন যতক্ষণ না করে দেবো ততক্ষণ শান্তি নেই। এটা এই হাফটা ছেলে খাবে, আর এই হাফটা আমার শাশুড়ি মা খাবেন বললেন। আর ছেলে তো যেহেতু পুরোটা খায় না, পাউরুটি বনরুটিটা পুরোটা খেতে পারবে না, ওর জন্য ও বললো যে মাম্মাম হাফ হাফ খাবো না, হাফ আমি খাবো। তো আমি ভাবলাম যে হাফটা আর কি করা যাবে, আমার শাশুড়ি মাও তো কিছু খায়নি সকাল থেকে, তো তাকে দিয়ে দেবো ভাবলাম। কেমন লাগছে খেতে? ঠিক করে বলো। এরকম ভালো হলে কত ভালো লাগে না? প্রত্যেক দিন বেশ পাউরুটি টোস্ট হবে, তাই না? আর বেশি তেলে ভাজা খেলে কি হয়? পেটু ব্যথা। কিরে, তুই পড়ছিস না কেন? অবস্থা দেখো, ও অবস্থা দেখো, দেখো পড়ছে না, মাথায় খাতা দিয়ে শুয়ে রয়েছে। এ নাকি ম্যামের কাছে মার খাবে না, আমি মার খাবো। যাই হোক, ও যেভাবে হোক ওর হোমওয়ার্ক করছে, আর আমি এদিকে খাচ্ছি পান্তা ভাত আর ডিম। কারণ সকালবেলা সবই খেতে হয়। তো সকালবেলা ওদেরকে পাউরুটি করে দিয়েছি, আমি ভাবলাম এইটুকু ভাত ফেলবো কেন, তাই ভাতে জল ঢেলে ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ এটা খাওয়ার পরে আমি আজকে শুধু ইলিশ মাছের ঝোল হবে আর ডাল হবে বললো। আর আমি দেখি ডিমের ঝোল আজকে করব না, একটু ডিম ভুজিয়া করে দিলে ভাতটা খেয়ে নেবে। ইলিশ মাছে আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো দিয়ে মেখে রেখেছি। স্নান করে এসে তারপরে রান্না বসাবো। তো আমার তো স্নান হয়ে গেছে, আমি এবারে যাব নিচে।
রান্না করতে, কারণ মা আজকে পুজো দিয়ে দিয়েছে। মা পুজো দিয়ে দিলে আমি রান্নার দিকেই যাই বেশিরভাগ সময়টা। তো রান্নাটা আগে সেরে নিই, আজকে সেরকম কিছুই রান্না নেই। তো যাই হোক, চলো রান্নাটা আগে শুরু করি। তো বন্ধুরা, আমি ইলিশ মাছের ঝোল অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে ভাত বসাবো, ভাতের জলও ফুটে গেছে, আমি চালটা চলে গেছে আমার রান্না করতে করতে। এদিকে বৃষ্টিও হচ্ছে মুষলধারে, দেখো সকালবেলা রোদ উঠেছিল, আবার বৃষ্টি নেমেছে। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। একটা জিনিস কম হয়েছে, যে আমার বড়ের জন্য ডিমের ঝোল করতে হয়নি। সে আজকে বলেছে ডিমের অমলেট দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে, আর আমি ছেলেকে খাওয়াচ্ছি ডাল দিয়ে ভাত খেয়ে, তারপর ইলিশ মাছের ঝোল দিয়ে খাবে। ওদিকে শাশুড়ি মাও খাচ্ছে আর আমিও। খাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো বৃষ্টিও নেমেছে, দেখো ফোঁটা ফোঁটা পড়ছে, মানে এটা বাড়বে, মেঘও করে রয়েছে। সকাল থেকেই চলছে, বলতে সকালবেলা বলতে আমি তোমাদের বলছি মোট ওই 11:30 12টা প্রায় ওরকম টাইম থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া। বৃষ্টি তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই। যাই হোক, আজকের মতন এইটুকুই। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আর সাপোর্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব প্লিজ করে যেও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে টাটা আজকের মতন, কাল আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নিয়ে। টাটা।